আসসালামু আলাইকুম। কেমন? ভালো। তাহলে আমার অনে তো 10-15 দিন আইলে আর পরে কিছু কিছু শিখতে চাও কাম কাজ না? তাহলে আমার অনে ডিউটি কয়টা থেকে কয়টা তুরি হয়? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকাল 9টা থেকে রাত 9টা তুরি। তো প্র্যাকটিক্যাল তো দেওয়া হয়েছিল, থিওরি কিছু কিছু দেওয়া হয়েছিল না? প্র্যাকটিক্যাল বেশি না থিওরি বেশি? প্র্যাকটিক্যাল বেশি। ওকে, সো দেখি কিরম কি শিখলা। একটা কথা বা কোয়েশ্চন জিজ্ঞেস করি, বুঝছাও? বিড়ি খাওয়ারা তো এনার নামই শুনে নাই, তাও হইস করি। তার মানে যে মোবাইলে যে ডিভাইডেড সার্কিট বানায় না থাকে, ডিভাইডেড সার্কিটের একটা তো সূত্র আছে, মন চুক্তি তোর বানায় নাই। তাহলে ওই ডিভাইডেড সার্কিটের সূত্রটা কেরা কবা? আচ্ছা কও। ডিভাইডেড সার্কিটের সূত্রটা হইছে ভোল্টেজ ইন ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইকুয়াল টু ভোল্টেজ আউটপুট। গুড। তো বিড়ি খাওয়ারা ডিভাইডেড সার্কিটের নলেজ যদি না জানো, ডিটেলস নিয়ে নিয়ে যোগাযোগ করো। এখন কাহিনী হয়েছে, এই ডিভাইডেড সার্কিটে কয়টা রেজিস্টার থাকে? দুইটা। এই দুইটা রেজিস্টরের ভিতরে কোন রেজিস্টরটা গ্রাউন্ডের লগে কানেক্টেড থাকে? R2। গুড। তাহলে না এই ব্যাটারি কানেক্টরে কয়টা পয়েন্ট থাকে তুমি কও? ব্যাটারি কানেক্টরে টোটাল 4টা পয়েন্ট থাকে। হ্যাঁ। একটা হলো ব্যাটারি সেন্স পজিটিভ, একটা ব্যাটারি সেন্স নেগেটিভ, আর আইডি লাইন আর থার্মাল লাইন। আচ্ছা আচ্ছা, এখন কাহিনী হয়েছে কি, ব্যাটারি তো তোমাদের এই যে আইডি লাইন কইলা, তারপরে থার্মাল লাইন কইলা, এনা তো ব্যাখ্যাইছি নেই কম বেশি। কিন্তু আইডি লাইনে মেনলি কি কাম করে তুমি কও? আইডি লাইনে কও। ব্যাটারির উপস্থিতি, ব্যাটারির পার্সেন্টেজ ইন্না শো করে। আইডি লাইনের কাম, তাই না? তাহলে এই যে আবার থার্মাল লাইন কইলো দাদাই, থার্মাল লাইনে কি কাম করে? তাহলে কারা কো বা কও, তুমি কও। ব্যাটারি থার্মাল করে, গরম করে। থার্মাল লাইনে ব্যাটারি গরম করে না, অনুভব করে বা নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে, ওটার কি কয়? থার্মাল লাইন। আচ্ছা, এখন তোমার যে ব্যাটারি কানেক্টর তো গেলই। আচ্ছা, এই যে গ্রাফিক্স আইসি পড়ানো ছিল না, তো গ্রাফিক্স আইসি এ ভোল্টেজ কয়টা বানায়? দুইটা ভোল্টেজ বানায়। কি কি? বিএসএন বিএসপি। ওটা তার মানে 5 ভোল্টের থেকে 6 ভোল্টের ভিতরে বানায়। এখন এই দুইটা ভোল্টেজের ভিতরে কত সুম যদি একটা ভোল্টেজ বানায়, তাহলে তো মোবাইলে ডিসপ্লে লাইট সেটাবো না। তাইলে ওই কন্ডিশনে করণীয় কি? এনাবল সিগন্যালের লাইন দুইটা শর্ট করে দিলে হবো না? গুড। তাহলে এখন এই যে তাহলে কিছু একটু জটিল কোয়েশ্চন জিগাই। এই যে আমরা যে ইএমএমসি ইএফএস কিছু কিছু পড়াইছি না, পাইছি না? তো ইএমএমসি একটাই তোমার কয়টা পার্টিশন থাকে? কি কি? বুটে বুট বি আর ইউজার ডাটা। বুটে বুট বি ইউজার ডাটা। গুড। এখন কথা হয়েছে কি, কিছুমান টাইমে তো ওই যে প্রোগ্রামিং করবার নিগে বা হেলথ রিপেয়ার করবার নিগে আমাকে তো ওই যে বুটে বুট বি আর ইউজার এরিয়ার ব্যাকআপ নেওয়া লাগে, তাই না? এই ব্যাকআপ নেওয়া ফাইলটারে কি কয়? ডাম ফাইল কয়। গুড। আচ্ছা, এই যে ইএমএমসির পার্টিশনের বুটে বুট বি আর ইউজার এরিয়া কয়, কিন্তু ইউএফএস এর পার্টিশনে কি কয়? লুন কয়। লুন। ওকে, তাহলে তো সব ইএমএমসিতে 3টা পার্টিশনে থাকে, কিন্তু ইউএফএস এ পার্টিশন রে কয় লুন। সব ইউএফএস এ কি সমান লুন থাকে? না। মিডিয়াটেকে থাকে 3টা। আচ্ছা, কোয়ালকমে থাকে 6টা, এক্সিনোসে থাকে 5টা থাকে। গুড। তাহলে এখন কাহিনী হচ্ছে, ব্যাটারির মধ্যে যে একটা আর একটা লাইন আছে, পজিটিভ লাইন তো আছেই, ওটার নাম কি? বি। ব্যাটারির মধ্যে যেটা থাকে বি ব্যাট। ওকে, চার্জিং পিনে থেকে একটা পজিটিভ লাইন ওবিপি আইসি ও হেরে তোমার চার্জিং আইসিতে যায়, ওটার নাম হলো বি বাস লাইন। আচ্ছা, তাহলে ওবিপি আইসি তো বাইপাস করুন যায় না? আচ্ছা, ঠিকই আছে। তাহলে এখন কাহিনীর মধ্যে কাহিনী হয়েছে কি, যদি একটা মোবাইলের পাওয়ার আইসি বা পাওয়ার সেকশন ওকে থাকে, তাহলে ডিসিতে এই কত
রিডিং নিব মিনিমাম 50-60 রিডিং নিলে আপাতত বাবুর নাক বোঝে না পাওয়ার সেকশন ওকে আছে। ওকে আছে। আচ্ছা, তাহলে এখন কাহিনী হচ্ছে কি সিপিইউ টিপিউ তো রিভল করা পারবা, ফল ফাইন্ডিং পারবা, কোন মোবাইলে কি বেমার হয়েছে সামনে আমরা আরো হিকুম আর কি। তো পেস্টেড আইসি সিপিইউ যেন আছে ওটা তো রিভল করা পারবা। করা আছে। মাইক্রো জাম্পার হিকতাছাও জেলাবি তার মানে, তাহলে এরপরে দিমু তঙ্গ সিপিইউ ড্রিল করা, সিপিইউ ড্রিল করা দিমু আর কি। তো এখন কাহিনী হচ্ছে তোমার আচ্ছা এই যে পাওয়ার আইসি ওকে থাকলে তো ডিসিতে 50-60-এর উপরে রিডিং নেয়, তাছাড়াও আর কি করব পাওয়ার আইসি যদি ওকে থাকে আশেপাশে আরো অনেক কয়টা ভোল্টেজ বানাবো, স্টেবল থাকবো ওকে ভোল্টেজটা। তাছাড়া যেটা একটা 1.8 ভোল্টের লাইন সিপিইউ রে জানাবো পাওয়ার আইসি যে আমি ওকে আছি, ওটার নাম কি রিসেট বি, তাই না? 1.8 ভোল্টের লাইন রিসেট বি। আচ্ছা এখন কাহিনী হচ্ছে কিছুমান টাইমে তোমার আচ্ছা পাওয়ার আইসি ওকে তো আছে, এখন 1.8 ভোল্ট বা রিসেট বি সিপিইউ রে জানাইলো, তাই না? তাহলে এখন সিপিইউ যদি ওকে থাকে তাহলে তো আবার পাওয়ার আইসির কনাকবো যে তুই অন, তাহলে ওই টাইমে যদি মিডিয়াটেক মোবাইল হয় বা সিপিইউ থাকা মোবাইল হয় তাহলে 1.8 ভোল্টের লাইন একটা পাওয়ার আইসি রে দিব যে তুই স্টার্ট হ, তাহলে ওইটার নাম কি ওয়াচডগ। আর যদি কোয়েল কম হয় ওটার নাম কি পিএস হোল্ড। তো গাইস আমার এটি বিড়ি টিড়ি খাওয়া শিখছে, এখন বাদ বাকি গৈসা মাইসা যদি সিগারেট তুরি যায় হারে ওটা যার যার একটা হ্যান্ড স্কেলের উপরে ডিপেন্ড করব, গুরুত্বের উপরে ডিপেন্ড করব। তো প্র্যাকটিক্যাল থিওরি আমি যা পারি অগো পড়াই, যদি কাম টাইম শিখবার ইচ্ছা আছে তাহলে কন্ট্যাক্ট করেন। থ্যাংক ইউ।